আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেকদিন পর আপনাদের সাথে আমার কথা হচ্ছে। তো মাঝখানে হচ্ছে আমার আইডিতে একটু সমস্যা হয়েছে। তো ফ্রি ক্লাসগুলা হচ্ছে নিতে পারতেছিলাম না। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমার আমার আইডিতে ঢুকতে পারতেছিলাম না। হ্যাঁ, এই জন্য হচ্ছে কয়েকদিন আপনাদের ক্লাস বন্ধ ছিল। তো যাই হোক, ভালো কাজে অনেক বাধা আসে। তো আমার আইডি ঠিক হয়েছে এবং এখন থেকে ইনশাল্লাহ আমাদের যে ফ্রি ক্লাস চলতেছিল সেই ক্লাস রেগুলার চলবে। আচ্ছা, আমাকে যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন যে আমার কথা শুনতেছেন কিনা। যদি কথা শুনেন তাহলে আর মাইক্রোফোন ইউজ করবো না, আর যদি কথা আস্তে শোনা যায় বা সমস্যা থাকে তাহলে মাইক্রোফোন ইউজ করব। আর আজকের ক্লাসটা হচ্ছে আচ্ছা, একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন, একটু কমেন্ট করবেন যে আমার কথা শুনতেছেন কিনা। একটু কমেন্ট করবেন, কথা ক্লিয়ার না। আচ্ছা, ওকে, তাহলে মাইক্রোফোন ইউজ করুন। একটু দেখেন এখন ঠিক আছে কিনা। এই আরাফাত সাকিব ভাই, আপনার কি মাথায় সমস্যা নাকি? এক কমেন্ট এত বারবার করেন কেন? আমি তো জানি অনুপাত সমানুপাত ছিল, এটা এতবার বলার দরকার আছে? ক্লাসে ফেরত আসছি, এটা মানে কৃতজ্ঞতা স্বীকার করেন। আমার আইডি চলে গেছে, পেজ চলে যেতেছিল। হ্যাঁ, এক জিনিস এতবার কেন কথা বলেন, মানে বুঝলাম না ভাই। আমি তো ক্লাস নিতে পারতেছিলাম না, আমার পেজে সমস্যা হয়েছে। হ্যাঁ, এক কমেন্ট একজন করতেছে তো করতেছেই রে ভাই। আমি যে ক্লাসে ফেরত আসছি 8-10 দিন পরে, একটু কৃতজ্ঞতা স্বীকার করেন, একটু দোয়া করেন, যে বলেন যে স্যার কি হয়েছিল, আপনার কি অসুবিধা হয়েছিল, জিজ্ঞাসা করছেন। এক কমেন্ট 8-10 বার করতেছে, একই রে ভাই। হ্যাঁ, আচ্ছা, ওকে। আজকের ক্লাসটা হচ্ছে আমি মানে আগামীকাল নিতে চাইছিলাম, তো ভাবলাম যে অনেকদিন ক্লাস নেই না। আবার কয়েকজন মেসেজ দিচ্ছে, স্যার আপনি ক্লাস নিয়ে তো আর শেষ করলেন না। তো আজকে এই জন্য হচ্ছে আসলাম যে ক্লাসটা আমি শুরু করি অন্তত। হ্যাঁ, তো অনুপাত সমানুপাতের একটা ক্লাস হয়েছে, ওটা আরো কিছু ম্যাথ বাকি আছে, এটা আমি জানি। আমি যেহেতু পড়াইছি আমি তো জানি, আরেক মাস্টার তো আর পড়াই যায় নাই, তাই না? সো ওটা পড়াবো আমি, অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা, আপনি এত আর শেষ করলেন। আচ্ছা, এখন আজকে হচ্ছে আমি যেহেতু অনেকদিন পর আসছি, আজকে ছোট কিছু করাবো। মানে আমি জাস্ট আপনাদের আজকের ক্লাসের মাধ্যমে মেসেজ দিতে চাই যে আমি আবার ক্লাস শুরু করছি। হ্যাঁ, খারাপ লোক সমাজে অনেক আছে, খারাপ লোকেরা আমার আইডিতে আমার পেজে সমস্যা করছিল। সো হচ্ছে যে আমি আবার কাম ব্যাক করছি, এটা এই মেসেজটা আপনাদেরকে আমি দিতে চাই। সো আজকে আপনাদের ওই যে রুটিন ক্লাস ছিল অনুপাত সমানুপাত, ওইটা না, আমি নতুন ছোট একটা টপিক নিব। ছোট একটা টপিক আজকে আপনাদেরকে পড়াবো, ওই সিকোয়েন্সে ক্লাস নেক্সট ক্লাস থেকে হবে। আর আরেকটা গুড নিউজ হচ্ছে, আমি আগে 3 দিন ক্লাস নিতাম, ক্লাসের সংখ্যা বাড়াই দেব, কারণ লাস্ট 8-10 দিন আমি ক্লাস নিতে পারি নাই। সো ক্লাসের সংখ্যা বাড়বে, মানে আগে 3 দিন নিতাম, এখন বেশি নিব। সো টেনশনের কিছু নাই, আমি যেহেতু প্রমিস করছি ক্লাস নিব। যদি আমি সুস্থ থাকি আল্লাহর রহমতে ক্লাস চলবে। আচ্ছা, ক্লাস চলবে। আচ্ছা, আচ্ছা, আর আরেকটা হচ্ছে ক্লাস শেয়ার করে সেভ রাখেন নিজের কাছে, ঠিক আছে? ক্লাস চলবে। তো আজকে যেহেতু অনেকদিন পর কাম ব্যাক করলাম, ফেরত আসলাম, আমি ছোট একটা টপিক ধরবো। দেখি, ছোট একটা টপিক পড়াবো, যাতে হচ্ছে আজকের ক্লাসে শেষ হয়ে যায়। হ্যাঁ, এরকম একটা টপিক আজকে হচ্ছে আমি আপনাদের করাই দিচ্ছি। জাস্ট আজকের ক্লাসটা হচ্ছে রিইউনিয়ন বলতে পারেন, যে আমি অনেকদিন পর আবার পুনরায় ক্লাস শুরু করলাম, রিইউনিয়ন। আজকে ক্লাসের মাধ্যমে সবাই জানবে যে স্যারের আইডি ঠিক হয়েছে, এখন লাইভ ক্লাস নেওয়া যাবে। এরপরের দিন থেকে আমি আগের যে সিকোয়েন্স ছিল সেই অনুযায়ী ক্লাস নেব। একটু ধৈর্যশীল হবেন ভাই, ধৈর্যশীল না হলে তো অসুবিধা, ঠিক আছে? সো হচ্ছে আমি আজকে ছোট একটা জিনিস শিখাই আপনাদেরকে, নতুন একটা টপিক দেখি, নতুন একটা টপিক করাই দিচ্ছি। হ্যাঁ, নতুন একটা করাই, যেটা আজকে শুরু করে আমি আজকে শেষ করতে পারবো, এরকম একটা
ইয়া করাই দিচ্ছি আমি। হ্যাঁ, আমি মনে হয় অলরেডি দিচ্ছিলাম এই কি বলে দুধ পানি। ইন্টারেস্ট মনে হয় আমি একটা টপিক দিছিলাম, যে ইন্টারেস্ট একটা টপিক দেই, ওইটা হচ্ছে যে শেষ করে দেবো। আচ্ছা ইন্টারেস্ট, আচ্ছা ইন্টারেস্ট আজকে আপনাদেরকে একটু ইন্টারেস্ট করাই দেবো কিনা দেখেন তো, মানে ছোট টপিক ইন্টারেস্ট। হ্যাঁ দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিক হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টের দুইটা ক্লাস হবে, একটা হচ্ছে সরল মুনাফা। ইন্টারেস্টেরও দুইটা ক্লাস হবে, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে যৌগিক মুনাফা। হ্যাঁ, যৌগিক মুনাফা। তো আজকে যেহেতু হচ্ছে এই জাস্ট আমি আবার পুনরায় ব্যাক করছি ক্লাসে, ছোট একটা টপিক নেই, তারপরে আমরা নেক্সট দিন থেকে ওই যে আমাদের যে সিকোয়েন্স অনুযায়ী ক্লাস চলতেছিল অনুপাত, হ্যাঁ সেই অনুযায়ী অনুপাতের হচ্ছে আমাদের একটা ক্লাস হয়েছে, পরবর্তী ক্লাস আমরা নেক্সট দিন থেকে নেব। আচ্ছা তাইলে হচ্ছে আমরা আজকে ইন্টারেস্টের একটু কয়েকটা ম্যাথ করি, ইন্টারেস্টের একটু ম্যাথ করি আমরা। হ্যাঁ তাহলে হেডলাইন দেন ইন্টারেস্ট, আর আমাদের পরবর্তী ক্লাস আমি বলে দিই, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে অনুপাত সমানুপাতের লেকচার 2 নেক্সট দিন আর কি, ঠিক আছে? তো একটু হেডলাইন দেন হচ্ছে ইন্টারেস্ট। আচ্ছা আমি একটু টপিকটা লিখে দিই, হ্যাঁ ভিডিও ডেসক্রিপশনে। মুনাফা, হ্যাঁ মুনাফা বা হচ্ছে আচ্ছা সরল মুনাফা স্পেসিফিক বলে দিই, সরল মুনাফা। হ্যাঁ আচ্ছা, আর হচ্ছে সরল মুনাফা। আর আরেকটা হচ্ছে ক্লাস কিন্তু আপনি যদি সেভ না শেয়ার না করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে এই ক্লাস আর পাবেন না। হ্যাঁ শেয়ার করে, আচ্ছা একটু শেয়ার করে সেভ রাখেন, হ্যাঁ সেভ রাখুন। আচ্ছা তো যাই হোক, আইডিতে সমস্যা হয়েছে, মাঝখানে আবার এক হারামজাদার পালাই করছিলাম, এক দুষ্ট লোকের, এর সাহায্য করতে একটু সময় লাগছে আমার আর কি। আচ্ছা একটু তাহলে হেডলাইন দেন ইন্টারেস্ট, হেডলাইন দেন ইন্টারেস্ট। হেডলাইন দেন ইন্টারেস্ট। হেডলাইন দেন ইন্টারেস্ট। ওকে, আজকের ক্লাসটা হচ্ছে একটা বোনাস ক্লাস। আজকের ক্লাস হচ্ছে জাস্ট রিইউনিয়ন ক্লাস। আমি আবার বলি, এই ক্লাসটা হচ্ছে যে ওই যে অনেকেই জানে না, উপস্থিতি কম, মানে আমি তাদেরকে মেসেজটা পৌঁছে দেন যে আমি আবার ক্লাস শুরু করছি। ওকে ওকে, হ্যাঁ আপনারা একটু শেয়ার করে সবাইকে জানাই দেন যে আবার ক্লাস শুরু হয়েছে, আবার আমাদের পেজ ঠিক হয়েছে, ক্লাস শুরু হয়েছে। একটু শেয়ার করে সবাইকে জানাই দেন, হ্যাঁ একটু শেয়ার করে সবাইকে জানাই দেন যে আবার ক্লাস শুরু হয়েছে। আমি এখনই ইয়া করতেছি আর কি। হ্যাঁ ওকে, তো দেখেন হেডলাইন দেন ইন্টারেস্ট বা মুনাফা। বিসমিল্লাহির রহমানির রহিম। মুনাফা বা ইন্টারেস্ট, মুনাফা বা ইন্টারেস্ট। আচ্ছা তো হ্যাঁ একটু সবাইকে মেনশন করে দেন, এই যে নবীর হোসাইন, মানে এরা হচ্ছে মানে কি বলবো আর, ক্লাসে পড়ে এসে মানে উল্টা পাল্টা কথা বলে আর কি। বললাম যে আজকে অনেকদিন পর ক্লাস নিতেছি, বোনাস ক্লাস, টপিক ধরে ধরে ক্লাস নিতে বলতেছে, ক্লাসের সিকোয়েন্সে নষ্ট করে দেয়। আচ্ছা আচ্ছা দেখেন তো এটা ছিল হচ্ছে আমাদের। আচ্ছা আমি শুধু আজকে সরল মুনাফা করাবো, এরপর আরেকটা ক্লাসে চক্রবৃদ্ধি মুনাফা করাবো। একজন আবার বলছে যে মুনাফা হয়েছে, আরে ভাই ওটা তো রেকর্ড ক্লাস ছিল, এটা বোঝার মতো তো আপনার সেন্স থাকতে হবে। আমার যেহেতু লাইভ ক্লাস বন্ধ, আমি চেষ্টা করছি আপনাদের রেকর্ড ক্লাস দিয়া মানে কন্টিনিউ করার, যাতে আপনি বসে না থাকেন। ওটা কি লাইভ ক্লাস ছিল? ওটা রেকর্ড ক্লাস, আগের ক্লাস ছিল। এই এখন যেটা করতেছেন এই যে আমি জেতা আমার কথা শুনতেছেন, এটা সরাসরি আপনার, ঠিক আছে? ওইটা তো ছিল রেকর্ড ক্লাস, এটা তো আপনার বুঝতে হবে, এতটুকু সেন্স থাকতে হবে তো। হ্যাঁ ওকে, সবাইকে একটু মেনশন করে দেন, আমরা শেয়ার করে দেন, আমরা ক্লাস শুরু করি আর কি। ওকে আচ্ছা দেখেন মুনাফা আসলে কি দেখেন, সরল মুনাফাটা কি একটু চিন্তা করেন। ধরেন আপনি হচ্ছে 100 টাকা, আপনি হচ্ছে 100 টাকা নিয়ে ধরেন আপনি সোনালী ব্যাংকে গেলেন, আপনি সরি সোনালী ব্যাংকে না, ধরেন হচ্ছে আপনি
ব্যাংকে গেলেন, হ্যাঁ, ধরেন সোনালী ব্যাংক, ধরেন আপনি সোনালী ব্যাংকের অফিসে গেলেন, সোনালী ব্যাংকের অফিসে গিয়া আপনি 100 টাকা হচ্ছে লোন নিলেন। কত টাকা লোন নিছেন? ধরেন 100 টাকা হচ্ছে লোন নিছেন। এবার আসেন, তো ধরেন 100 টাকা লোন নিছেন, আর লোনের যে ইন্টারেস্টের হার ধরেন 10%, সাপোজ 10%। আচ্ছা, আর সময় ধরেন 1 বছর। 1 বছরের জন্য আপনি এই সোনালী ব্যাংকে গিয়া 100 টাকা লোন নিছেন 10% হারে 1 বছরের জন্য। এই টাকাটা ধরেন আপনি 100 টাকা সোনালী ব্যাংক থেকে নিলেন। তাহলে এখানে আমাদের কি কি লাগলো? হ্যাঁ, এখন তো আমি জেতা, এই যে আমি যে আপনাদের লাইভ করাইতেছি, মানে এখন আপনি যে আমার লাইভ ক্লাস দেখতেছেন, আমি আসলে ক্লাস নিতেছি। হ্যাঁ, আপনি যে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিতেছি, মানে আমি এখন জেতা। আর ওই যখন আমার আইডিটা সমস্যা ছিল, তখন হচ্ছে আমি আপনাদের যাতে সিকোয়েন্স ঠিক থাকে এই জন্য হচ্ছে আমি এই মানে যাতে রেগুলার ক্লাসটা চলে এই জন্য হচ্ছে আমি রেকর্ড ক্লাস দিছিলাম, যে যাতে হচ্ছে আপনারা অন্তত ক্লাসটা যাতে মানে পান, মানে যাতে চলে আর কি। ঠিক আছে, আচ্ছা দেখেন, তো ধরেন আপনি সোনালী ব্যাংকে গেছেন, 100 টাকা লোন নিছেন 10% হারে 1 বছরে। তাহলে সরল মুনাফার বিষয়টা কি? আচ্ছা দেখেন, ধরেন 2025 সালে আপনি 100 টাকা ধার নিছেন, ব্যাংক থেকে লোন নিছেন। এখন লোন নেওয়ার পরে 2026 সালে কত হবে দেখেন। 2026 মানে 1 বছর পরে এই 10% হারটা, মানে 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা, এটার সাথে 100 যোগ 10 সমান কত হবে? 110 টাকা। 2026 সালে সুদ আর আসল মিলা 110 টাকা হবে। 2027 সালে আবার 10 টাকা সুদ যুক্ত হবে, তখন এটা হবে 120 টাকা। মানে যত বছর যাবে জাস্ট 28 সাল, হ্যাঁ, তাহলে আবার 10 টাকা, মানে যত বছর যাবে জাস্ট ওই সুদের হার 10 টাকা করে যুক্ত হতে থাকবে। কিন্তু আমাদের যে মূল টাকা ছিল এই টাকাটা নো চেঞ্জ। মূল যে 100 টাকা ছিল আমাদের আসল টাকা, এটা পরিবর্তন, আমাদের মূল যে টাকা ছিল এই মূল টাকা আমাদের পরিবর্তন হবে না, মানে আসলটা ফিক্স থাকবে, যা শুধু প্রত্যেক বছর 10 টাকা 10 টাকা 10 টাকা করে ইন্টারেস্ট যুক্ত হতে থাকবে। এই সিস্টেমকে বলা হয় সরল মুনাফা। এই সিস্টেমকে বলা হয় কি? আচ্ছা, এই সিস্টেমকে কি বলা হয়? সরল মুনাফা। সরল মুনাফা মানে আমি যে টাকা আসল থাকবে সেই টাকার কোনো চেঞ্জ হবে না, শুধু হচ্ছে আপনার ইন্টারেস্ট যুক্ত হবে প্রত্যেক বছর। দিস ইজ সরল মুনাফা। এখন সরল মুনাফার একটা সূত্র আছে, একটা মাত্র সূত্র দিয়ে সরল মুনাফার সব অঙ্ক শেষ, একাধিক কোনো সূত্র নাই সরল মুনাফায়। কি কি দেখেন, আবার বলি, আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে একটা বোনাস ক্লাস, এটা রুটিন ক্লাস না। কারণ আজকে যদি আমি রুটিন ক্লাস নেই তাহলে আগামীকাল, অনেকে আজকে জানে না যে আমি আজকে লাইভ ক্লাস নিব, কারণ আমার পেজে আমি ক্লাস নিতে পারি না গত 10 দিন। সো আজকে ক্লাস নিলে অনেকে দেখতে পাবে না, রুটিন সিকোয়েন্সটা ব্রেক হবে। সো আজকে আমি ছোট একটা জিনিস শিখাই দিচ্ছি এবং এটা মেসেজ দিচ্ছি যে আমি আবার ক্লাস শুরু করছি। আচ্ছা, এখন দেখেন, সরল মুনাফার একটা মাত্র সূত্র আছে, সেটা হচ্ছে I equal to PNR। I equal to PNR কিরকম দেখেন, ধরেন ওই যে আমি বলছিলাম যে আইটা কি, আইটা হচ্ছে মুনাফা বা ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। হ্যাঁ, আই হচ্ছে মুনাফা বা লাভ বা ইন্টারেস্ট। ওকে, আচ্ছা, পিটা কি? পিটা হচ্ছে প্রিন্সিপাল মানে আসল বা মূলধন। আসল বা মূলধন, তাহলে পিটা হচ্ছে কি? আসল বা হচ্ছে মূলধন। ওকে, আচ্ছা, এনটা কি? এন ইকুয়াল টু হচ্ছে বছর। এটা বছর বা সময় বললাম, এটা বছরে থাকতে পারে, মাসে থাকতে পারে, হ্যাঁ, যে কোনো ভাবে থাকতে পারে এটা। ঠিক আছে, আই ইকুয়াল টু পিএনআর।
আচ্ছা, আই ইকুয়াল টু পি এন আর। আচ্ছা, আর কি আছে? আরটা কি? আরটা হচ্ছে সুদের হার বা মুনাফার হার, যাই বলেন না কেন, হ্যাঁ, সুদের হার বা মুনাফার হার। এবং এটা সবসময় পার্সেন্টেজে থাকে, এটা সবসময় পার্সেন্টেজ। আমি দেখেন ঘামতেছি, হ্যাঁ, আমার এই রুমটাতে এসি নাই, মানে বাসায় নাই, তো এই জন্য এসি নাই। এসি থাকলে ঘামতাম না, সাউন্ড কোয়ালিটি আর একটু ভালো হতো। তো এখানে আছি অস্থায়ী কয়েকদিনের জন্য, তো এখানে এই জন্য আর হাঙ্গামা করি নাই আর কি। এই যে আমি ঘামতেছি, তারপরে ক্লাস নিতেছি, কিন্তু এই যে দেখেন ঘামতেছে, ঠিক আছে? একটু বুঝবেন যে আমি কিন্তু কষ্টে ক্লাস নিতেছি। ওই যে বলে না মাথার ঘাম পায়ে ফেলে, এই যে আমি আপনাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে ক্লাস নিতেছি। আচ্ছা, এবার দেখেন, তাহলে এই হচ্ছে চারটা জিনিস, কি কি? আই পি এন আর, আই ইকুয়াল টু পি এন আর। অর্থাৎ এই সরল মুনাফার ম্যাথ করার একদম সহজ বিষয়টা হচ্ছে যে এখানে চারটা জিনিস সূত্রের মধ্যে আছে। অলওয়েজ, সব সময়, অল টাইম এই চারটার মধ্যে তিনটা দেওয়া থাকবে, একটা নির্ণয় করতে বলবে। চারটার মধ্যে যে কোনো তিনটা দেওয়া থাকবে, 4 নম্বরটা নির্ণয় করতে হবে। এই হচ্ছে সরল মুনাফার থিম। অর্থাৎ সূত্র এর বাইরে নাই, এর বাইরে সরল মুনাফার একমাত্র সূত্র, মাত্র একমাত্র সূত্র সরল মুনাফার। এবং এর মধ্যে কয়টা জিনিস আছে? চারটা। কয়টা জিনিস আছে এর মধ্যে? চারটা জিনিস আছে। চারটার মধ্যে কয়টা দেওয়া থাকবে? তিনটা দেওয়া থাকবে। বাইর করতে হবে যে যে মানে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে বের করতে হবে। জাস্ট এতটুকু একটু খেয়াল রাখবেন যে আপনি যদি লিখতে পারেন যে কি কি দেওয়া আছে, জাস্ট লিখবেন আই এর মান এত, পি এর মান এত, এন এর মান এত, আর এর মান কত, দেখবেন সুর করে বাইরে যাবে আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা অঙ্ক করি। হ্যাঁ, এখন আমরা অঙ্ক করি, দেখেন। আচ্ছা, আচ্ছা, অঙ্ক করি। দেখেন, একটা অঙ্ক করি। হ্যাঁ, দেখেন, আসেন। এই অঙ্কটা হচ্ছে প্রাইমারিতে আসছে, নিবন্ধনেও আসছে। কি অঙ্ক আসছে দেখেন, 10% হার মুনাফায়, 10% হার মুনাফায়, 10% হার মুনাফায় কত টাকা বিনিয়োগ করলে, কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে 200 টাকা সুদ মুনাফা পাওয়া যাবে। 4 বছরে 200 টাকা মুনাফা পাওয়া যাবে। আচ্ছা, 4 বছরে 200 টাকা মুনাফা পাওয়া যাবে। আচ্ছা, কি বলছি? 10% হার মুনাফায় কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে 200 টাকা মুনাফা পাওয়া যাবে। জাস্ট সিম্পল চিন্তা করেন কি কি দেওয়া আছে, এটা আপনি আগে নির্ণয় করবেন। এই 10% হার মুনাফায়, মুনাফা সুদের হার দেওয়া আছে। তাহলে আমরা জানি সুদের হারকে আর দিয়া প্রকাশ করা হয়। তাহলে আর ইকুয়াল টু কত? 10%। আচ্ছা, 10% মানে কি? যে কোনো পার্সেন্টেজ মানে কি? তার নিচে কি থাকে? তার নিচে একটা 100 থাকে। পার্সেন্টেজ মানেই তো শতকরা, শতকরা মানে তার নিচে একটা 100 থাকবে। তাহলে 10% কে আপনি চাইলে 10/100 লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, না লিখলে নাই, কিন্তু লিখতে পারেন চাইলে, কারণ 10% মানে 10/100। আবার আরেকটু কাজ করতে পারেন, চাইলে এবার একটু কাটাকাটি করতে পারেন, অসুবিধা নাই। ঠিক আছে, আচ্ছা, এই যে কত টাকা বিনিয়োগ করলে, কত টাকা মানে আসল টাকা চাইছে, কত টাকা বিনিয়োগ করতে হবে, মানে আসলের মানটা দেওয়া নাই। আচ্ছা, আর কি দেওয়া আছে? 4 বছরে,
তাহলে বছর মানে এন এর মান হচ্ছে 4 বছর। আচ্ছা এখানে একটু লিখতে পারেন এখানে, হ্যাঁ মানে প্রথম অঙ্ক তো আমি একটু ফর্মালি লিখে দিচ্ছি, অঙ্কটা আসলে ঠিক এভাবে সলভ করবেন। এখানে আর এর মান এত, পি এর মান এত, এন এর মান এত বছর। ওকে, এবার দেখেন এত টাকা 200 টাকা মুনাফা পাওয়া যাবে, তাহলে মুনাফা বা ইন্টারেস্ট কত? তাহলে আই ইকুয়াল টু 200 টাকা, আই ইকুয়াল টু 200 টাকা, 200 টাকা। তাহলে আমাদের যা যা দেওয়া আছে, আমি আপনাদের একটু আগে একটা কথা বলছি যে এই সূত্রের মধ্যে, একটু আগে একটা কথা বলছি যে এই সূত্রের মধ্যে 4টা জিনিস দেওয়া আছে, একদম মানে সরল মুনাফা না, অধ্যায়ের নাম, টপিকের নাম, এই অঙ্ক আসলে সরল। তাহলে 4টা জিনিস দেওয়া থাকবে বলছি, দেখেন চারটা জিনিস সূত্রের মধ্যে আছে, 3টা দেওয়া থাকবে, দেখেন 1 2 3 4, এই 4টা জিনিস আছে, এই যে 3টা দেওয়া আছে, এই যে এই 3টা দেওয়া আছে দেখেন, আর এই 4 নম্বরটা নির্ণয় করতে বলছে, খুব ইজি। তাহলে আমরা জানি I ইকুয়াল টু PNR, I ইকুয়াল টু PNR। তাহলে আমাদের দরকার কিসের মান? P এর মান। তাহলে PNR সমান হচ্ছে I, PNR ইকুয়াল টু I, তাহলে P সমান সমান I বাই P সমান সমান I বাই NR। আচ্ছা I এর মান কত? I এর মান 200 টাকা, N এর মান কত? 4, আর R এর মান কত? 1/10, R এর মান হচ্ছে 1/10। ওকে, এখন জাস্ট ক্যালকুলেশন, আচ্ছা এখন জাস্ট ক্যালকুলেশন। তাহলে কত হবে দেখেন, আমরা যদি একটু কাটাকাটি করি, এই 4 দিয়া 2 দিয়া কাটি, এখানে হবে 5, এখানে হবে 2, তাহলে 2/5 খেয়াল করেন, তাহলে উপরে থাকবে 200, 2/5, তাহলে এই 5 উপরে যাবে, ভাগ ছিল, ভাগ থেকে গুণ হলে 5 উপরে যায়, 2 নিচে আসবে, তাহলে 5/2। ক্লিয়ার? এবার 2 দিয়া কাটেন 100, তাহলে এখানে 100 আর এখানে 5, 100 আর 5 গুণ করলে 500 টাকা, 500 টাকা। উত্তর কত? 500 টাকা। উত্তর কত? 500 টাকা। উত্তর কত? 500 টাকা। আচ্ছা, স্কুলের স্যাররা যদি আপনার মতো অঙ্ক করাতো এভাবে বুঝিয়ে, তাহলে চাকরির জন্য এই বয়সে আর অঙ্ক শিখতে হতো না। ভালো লাগলো, এমএ আক্তার আপুর কথাটা আমার ভালো লাগলো আর কি। ঠিক আছে, তাহলে 500 টাকা। না ফ্যান ছাড়লে আবার আপনারা কথা শুনবেন না, এই জন্য আমি ফ্যান ছাড়তেছি না। ফ্যান ছাড়লে আবার আপনারা কথা নাও শুনতে পারেন, এই জন্য আমি ফ্যান ছাড়তেছি না আর কি। আমি একটু কষ্ট করি। আচ্ছা, যাদের পড়তে মন চায় না, মানে পড়ার তার ভাল লাগে না আর কি, হ্যাঁ, তাদেরকে আমি একটু বলি, তাদেরকে আমি একটু মেসেজ দিই। আপনার চাকরি নাই, আপনার ক্যারিয়ার নাই, আপনার পকেটে টাকা নাই, ঠিক আছে, আপনার কেউ পাত্তা দেয় না, তো আপনি একটু গরম হইলে টেবিলে বসেন না, মানে আপনার পড়তে মন চায় না। আমার তো এখন না পড়লেও ভাই, আমি এই যে ঘাইমে গেলে আপনার ক্লাস নিতেছি, আর আপনি ঘাইমে একটু ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন না? আমার এই ক্লাস না নিলে কি আমার কেউ এসে জোর করতো, এই ভাই তুমি ক্লাস নেও না কেন? হ্যাঁ, কেউ জোর করতো আমারে? সুযোগ আছে? সুযোগ নাই। তারপর আমি ক্লাস নিতেছি, ঘাইমে ক্লাস নিতেছি, গরমে ক্লাস নিতেছি। তা আমার ক্লাস নিলেও মানে কোনো লস নাই, না নিলে কোনো লস নাই, কিন্তু আপনি যদি না পড়েন আপনার লস। ঠিক আছে, আপনাদেরকে আমি বলবো যে একটু গরম হোক, শীত হোক, গরমকালে গরম থাকবে, শীতকালে শীত থাকবে, এটা যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আপনি ক্যারিয়ার আপনারা আটকাইতে পারবে না। আর যদি ও মা গরম লাগছে, উফ, এরকম করতে থাকেন, উফ শেষ, আমি শেষ, গোড়ার ডিম, ক্যারিয়ারও শেষ আপনার। ঠিক আছে, আর যদি শীত হইতে না হইতে যদি কম্বলে নিয়েছো, মা গো মা, বাবা গো বাবা গেলাম গো, তাহলে আপনার ক্যারিয়ার শেষ। শীতকালে শীত থাকবে, এটা স্বাভাবিক, গরমকালে গরম থাকবে, এটাও স্বাভাবিক। গরম থাক শীত থাক, লেখাপড়া চালায় যাবেন। ঠিক আছে, এত বাবু হইয়া লেখাপড়া হয় না। হ্যাঁ, সো বি কেয়ারফুল, এটা করবেন, পড়াশোনা চালায় যাবেন, শীত হোক গ্রীষ্ম হোক, যে কোনো সিচুয়েশন হোক, পড়াশোনা মিস করানো যাবে না, যতদিন পর্যন্ত আপনার একটা ইনকাম সোর্স না হয়।
ঠিক আছে? যতদিন পর্যন্ত কোনো ইনকাম সোর্স না হয় ততদিন পর্যন্ত চালায় যাবেন, হ্যাঁ, নইলে কিন্তু ঝামেলা। ঠিক আছে? হ্যাঁ, এরপরে দেখেন আরেকটা অঙ্ক করি। এটা বিশেষ পরীক্ষাতে আসছে, প্রাইমারিতে আসছে, প্রাইমারি পরীক্ষাতে আসছে। আচ্ছা, শতকরা কত হার সুদে? শতকরা, এই আপনাদের একটা দেই, আপনারা একটা করেন তো, আপনাদের একটা অঙ্ক দেই আমি, হ্যাঁ, এটা আপনাদের জন্য দিতেছি, আপনারা উত্তর করবেন, এর পরেরটা আমি করে দেব। আপনাদের একটা অঙ্ক দেই, দেখেন, আপনাদের একটা অঙ্ক দেই আপনাদের জন্য, এটা দিচ্ছি আর কি। হ্যাঁ, দেখেন, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 7% হলে, 7% হলে 650 টাকার, 650 টাকার 6 বছর, 6 বছরের সুদ কত? বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 7% হলে, বার্ষিক সুদের হার 7% হলে 650 টাকার 6 বছরের 650 টাকার কি 6 বছরের সুদ কত? 650 টাকার সুদ কত? হ্যাঁ স্যার, আপনার মতন যদি ইংরেজি পড়াইতো, কেন ইংরেজি তো আপনাদের অনেক স্যারই তো পড়ায়, ইংরেজি তো আপনাদের অনেক স্যারই পড়ায়। আচ্ছা, দেখি আপনাদের জন্য। আচ্ছা, আমাদের পেজে কিন্তু ইংরেজি ক্লাসও হয়, হ্যাঁ, তো ইংরেজি ক্লাস হয় রাত 8টায়, হ্যাঁ, রাত 8টায় ইংরেজি, 10টায় ম্যাথ। আচ্ছা, আপনাদের একটু বলি, আমাদের রাত 8টায় ইংরেজি, হ্যাঁ, রাত 8টায় হচ্ছে ইংরেজি ফ্রি ক্লাস, একদম স্যার কিন্তু টপিক ধরে ধরে পড়াইতেছে। আর 10টায় পাবেন হচ্ছে আপনি ম্যাথ ক্লাস, ম্যাথ ক্লাস। এই হচ্ছে রুটিন। আপাতত রেগুলারই ক্লাস হবে, আপাতত রেগুলারই ক্লাস হবে, রেগুলারই ক্লাস হবে আপাতত, কারণ মাঝখানে কয়েকদিন আমি ক্লাস নেই, সো আমি চেষ্টা করবো ক্লাস নিয়ে পোষায় দিতে। 8টায় ইংরেজি, 10টায় ম্যাথ, ঠিক আছে? হাজির হয়ে যাবেন, হাজির হয়ে যাবেন, হাজির হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, দেখেন, এই কি নিয়ে কথা হইতেছে? আচ্ছা আচ্ছা, এক লোক মনে হয় বাজে কমেন্ট করতেছে, ওর নামে ঠিক নাই, ওর নাই জন্মের ঠিক, ওর বাপে যে ওর নাম রাখছে সেই নামে ও রাখে নাই, ও রাখছে অন্য নামে ই চালায়, মানে যার জন্মের ঠিক নাই তার কমেন্টে কেউ নজর দেওয়া লাভ নাই। ওর যদি জন্মের ঠিক থাকতো, ও যদি মানুষের ঘরে জন্ম নিত, তাই তো মানুষের নাম ব্যবহার করে কমেন্ট করতো। সো ওর জন্মের মানে সমস্যা আছে, এই টাইপের কমেন্টে রিপ্লাই দিয়ে না, দেন আমার পেজে ঝামেলা করে মাঝে মাঝে। সো এই বেয়ারিশ আইডির সাথে কথা বলার দরকার নেই। ওর নাই জন্মের ঠিক, যার জন্মের ঠিক নাই তার কমেন্টে ঠিক থাকবে কেমনে? ও ওর মতো চলতে থাকুক, আপনারা ক্লাস করেন। আচ্ছা, এটার উত্তর কত বলেন? এটার উত্তর কত বলেন? বলে না, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। জন্মই ঠিক নাই, নাম ঠিক নাই। আমার নাম জাকির, আমি থেকে আর একটা ব্যবহার করতেছি, আমার জন্ম ঠিক আছে দেখে আমি আমার নাম ব্যবহার করি। ওর নাই জন্মের ঠিক, জন্মের নাই ঠিক, ওরা কোন অন্য কিছু ঠিক থাকবে নাকি? বাদ দিবেন, এগুলা কখনো মাথায় মানে মাথায় নেবেন না আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা কত হবে বলেন? উত্তর, এটার উত্তর কত হবে? বার্ষিক সুদের হার 7% হলে 650 টাকার 6 বছরের সুদ কত? 650 টাকার 6 বছরের সুদ কত বলেন? আর আপনারা একটু, আপনারা যারা বন্ধু বান্ধব যারা আছে এদেরকে একটু মানে জানায় দেন যে হচ্ছে আবার ক্লাস আমাদের শুরু হয়েছে,
আবার ক্লাস শুরু হয়েছে, তো এখন থেকে রেগুলার ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, একটু সবাইকে জানাই দিবেন যে এখন থেকে আবার আমাদের ক্লাস হবে। আগে 3 দিন হয়তো, এখন আরো বেশি হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আরো বেশি হবে। হ্যাঁ, ফ্রি ক্লাস চলবে নন স্টপ। ওকে, ফ্রি ক্লাস চলবে ইনশাল্লাহ, থামবে না। বলেন যারা এখনো কমেন্ট করেন নাই কমেন্ট করেন, যাদের এখনো হয় নাই কমেন্ট করেন। কমেন্টে উত্তর বলেন। আচ্ছা, এবার দেখেন, যাদের হয় নাই একটু মিলাই নেন। বার্ষিক সুদের হার 7%, তাহলে আর এর মান 7%। আর 7% মানে কত? পার্সেন্ট মানে তার নিচে 100 থাকবে। পার্সেন্ট মানে কি? তার নিচে একটা 100 থাকবে। 650 টাকার মানে মূল টাকা হচ্ছে প্রিন্সিপাল বা আসল। 650 টাকার 6 বছর, বছর মানে টাইম, সময়, একে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এন ইকুয়াল টু হচ্ছে কত? 6 বছর। আচ্ছা, সুদ কত? সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট, তাহলে আই ইকুয়াল টু হোয়াট? আই ইকুয়াল টু হোয়াট? ইন্টারেস্ট হচ্ছে আই ইকুয়াল টু হোয়াট? ওকে, এমন দেখেন, তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। সব থেকে সহজ অঙ্কটা আপনাদেরকে দিছি। পি এর মান 650, এন এর মান 6, আর এর মান 7/100, আর এর মান 7/100, আর এর মান 7/100। তাহলে এখন কত হয় দেখেন, এই শূন্যের সাথে এই শূন্য কাটা গেল। আচ্ছা, এখানে 10 না, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5 13 65, 2 দিয়ে কাটলে হচ্ছে 3। তাইলে 3 13 39 আর 7 39 7 কত হবে? 7 নং 63, 3 হাতে কামা 6, হাতে কামা 6, 3 7 21, 21 আর 6, 1 আর 6 কত হয়? 1 আর 6 27। হ্যাঁ, 27 এত টাকা। ওকে, এত টাকা। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কে যাই। আজকের ক্লাসটা হচ্ছে আপনাদেরকে রিইউনিয়ন ক্লাস। আজকের ক্লাসের নাম রিইউনিয়ন ক্লাস। 10 দিন আমি ক্লাস নিতে পারি নাই, খারাপ লোকদের কারণে। আমার আইডিতে সমস্যা করছিল, আমি লাইভ ক্লাস নিতে পারি নাই। হ্যাঁ, এখন থেকে রেগুলার ক্লাস হবে। আজকের ক্লাস লাইভ হওয়া মানে সবাইকে জানাই দেন যে নেক্সট দিন থেকে আবার আমাদের আগের রুটিন অনুযায়ী ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই অঙ্কটা যেটা হতো বিসিএস আসছে। হ্যাঁ, বিসিএস প্রাইমারি নিবন্ধন, যাই হোক আছে, অসংখ্যবার আসছে। জাস্ট আমি দেখেন, শতকরা কত হার সুদে? শতকরা কত হার সুদে? শতকরা কত হার সুদে কোন আসল কোন আসল 10 বছরে সুদাসলে দ্বিগুণ হবে? এই অঙ্কটা যে কত হাজার বার আসছে, হ্যাঁ, এই অঙ্কটা যে কত হাজার বার আসছে এর কোনো ঠিক নাই, ইয়ত্তা নাই। বুঝতে পারছেন? এর কোনো ঠিক নাই, কত হাজার বার আসছে। অনেকবার আসছে, অসংখ্য বার আসছে, অসংখ্য বার এই অঙ্কটা। আচ্ছা, আচ্ছা, আপনি ক্লাসে যেগুলো বলেন আমার আম্মা সারাদিন এগুলো বলবে যে তোর স্যারের কথা শুনিস। আচ্ছা, যাক, ভালো লাগলো, আপনিকে সালাম দিবেন। ওকে, এবার আসেন অঙ্ক করি। শতকরা কত হার সুদে, মানে হার চাইছে কত হার। তাহলে আমরা শুরুতে লিখি যে আমাদের হার চাইছে, মানে আর এর মানটা বের করতে হবে, সুদের হারটা বের করা লাগবে।
আচ্ছা, কোন আসল 10 বছরে কয় বছর, তাহলে সময় কয় বছর, 10 বছর বলছে। যা যা পাবেন সাথে সাথে লিখে ফেলবেন, রিডিং করবেন আর লিখবেন। কত হার, মানে হার চাইছে 10 বছর, সময় 10, n এর মান 10, সুদ আসলে দ্বিগুণ হবে। আচ্ছা, এখানে একটা কথা শুনেন। ধরেন মূল টাকা 100, ধরেন, আচ্ছা ধরেন মূল টাকা এত, সুদ ধরেন এত, মূল টাকা ধরেন 100, সুদ ধরেন আরো 100, তাহলে 100 আর 100 যোগ করলে কত হয়, 200। তাহলে 200 কে কি বলা হয়, 200 মানে যখন কোনো একটা অ্যামাউন্ট যখন সুদ এবং আসল মিলে দ্বিগুণ হয়, তাহলে এখানে 100 এখানে 100, এই দুইটা মিলে কত হয়েছে, 200। 200 কে কি বলা হয়, 200 কে কি বলা হয়, দ্বিগুণ। ওকে, এবার আসেন, ধরেন মূল 100 টাকা, সুদ হয়েছে ধরেন 200 টাকা, তাহলে 100 আর 200 মিলে কত হবে, 300। তাহলে এটার কয় গুণ ভাই, 3 গুণ, 3 গুণ। আর এইটা ছিল দ্বিগুণ, এই যে এটা ছিল কয় গুণ, দ্বিগুণ, এটা হচ্ছে কয় গুণ, 3 গুণ। একটু খেয়াল করেন, যখন দ্বিগুণ হয় তখন আসল 100, সুদ 100। যখন 3 গুণ হয়, আসল 100, সুদ 200। যখন 4 গুণ হবে, যখন ধরেন 100 টাকা সুদ, সরি 100 টাকা আসল, আর হচ্ছে 300 টাকা সুদ, তাহলে কত হবে, 400 টাকা। 400 টাকা হলে কয় গুণ হবে, 4 গুণ হবে। তাহলে এবার খেয়াল করেন, যখন দ্বিগুণ হয় তখন সুদ 100, যখন 3 গুণ হয় সুদ আসলে মিলে তখন হচ্ছে 200, যখন 4 গুণ হয় তখন হচ্ছে 300, মানে 100 কম হয়। 100 কম কেন হয়, কারণ এই যে আমাদের আসল সবসময় 100 থাকে, আসল সবসময় কত, 100। তাইলে আপনি একটু মাথায় রাখবেন যে যখন দ্বিগুণ হয় বলবে, যখন দ্বিগুণ হয় তখন সুদটা 100 টাকায়, যখন দ্বিগুণ হয়েছে তখন আসল তো 100 ফিক্সড, তাহলে 200 থেকে 100 বাদ দিবেন, তাহলে সুদ কত হবে, 100। যখন বলবে 3 গুণ হয়েছে, 3 গুণ হওয়া মানে কত, 300 হয়েছে, তাহলে 300 থেকে আসল তো ফিক্সড, আসল তো 100 আর পরিবর্তন হবে না, তাহলে আসল তো 100 ফিক্সড, তার মানে যখন 3 গুণ হবে সুদ হবে 200 টাকা, যখন 4 গুণ হবে সুদ হবে 300 টাকা। আবার বলি, দ্বিগুণ হয়েছে সুদ 100, 3 গুণ হয়েছে সুদ 200, 4 গুণ হয়েছে সুদ 300, 5 গুণ হয়েছে সুদ 400। বোঝা গেছে, যত গুণ হবে সুদ তার থেকে 100 কম হবে। কেন, আসল 100 আর ওই যে সুদ 100 কম, এটা মাথায় সেট করে নেন। এবার আসেন অঙ্ক করি, এবার অঙ্ক করি। এখন এখানে কয় গুণ হয়েছে, দ্বিগুণ। আচ্ছা, দ্বিগুণ কখন হয়, এই যে মূল টাকা যদি 100 হয় আর সুদ যদি 100 হয়, 100 যোগ 100 সমান কত হয়, 200। এটাকে কি বলা হবে, দ্বিগুণ বলা হয়। তাহলে সুদ এবং আসল মিলে দ্বিগুণ হয়েছে, সুদ এবং আসল মিলে যখন দ্বিগুণ হয় তখন সুদটা কত হয়, 100 হয়। তাহলে আমরা লিখতে পারি, এখানে কি লিখতে পারি, যে পি 100, আসল কত, 100, যেহেতু দ্বিগুণ হয়। এভাবে করবেন না অন্যভাবে করবেন, আচ্ছা পি 100, তাহলে সুদ কত হবে, 100, কারণ এই যে এই দুইটা মিলে কত হয়, 200, মানে দ্বিগুণ। 200 মানে কি, দ্বিগুণ। ক্লিয়ার? তাহলে যখন দ্বিগুণ হবে সুদ 100, যখন 3 গুণ হবে সুদ 200, যখন 4 গুণ হবে সুদ 300, যখন 5 গুণ হবে সুদ 400। এবার আমাদের সব দেওয়া শেষ, এবার হচ্ছে আমরা অঙ্ক করব। আমাদের সব ডাটা পেয়ে গেছে, হ্যাঁ আমাদের সব ডাটা পেয়ে গেছে, এখানে এত সমান এত। তাহলে আমরা জানি i = PNR। তাহলে এবার মান বসাই, মান, হ্যাঁ i এর মান কত, 100, p
পি এর মান 100, এন এর মান 10, আর এর মান জানি না। আর এর মান কি জানি? জানি না। আর এর মান জানি না। তাহলে 100 এই দুই পাশ থেকে, আচ্ছা এই 100 100 বাদ, এখানে থাকবে কত? 1। এখানে আছে কত? 10। এখানে আসবে কত? এখানে আছে 1, এই 10 এটা নিচে চলে আসবে, এখানে থাকবে শুধু আর। আচ্ছা এই আরটা কি? সুদের হার। সুদের হার কিসে আসে? পার্সেন্টেজে আসে। এখন এখানে আর এর মান আছে 1/10, আমাদের আর এর মানটা শতকরায় দরকার। কিসে দরকার? শতকরায়। শতকরা কি হুদাই এই চিহ্ন আপনি ব্যবহার করতে পারবেন না? আপনি শতকরা চিহ্ন যদি ব্যবহার করতে চান কোন সংখ্যার সাথে, তাকে এই যে 1/10 আছে না, আচ্ছা আমরা একটু সাইড চেঞ্জ করি, r = 1/10। এখন আমাদের আর এর মানটা শতকরায় আসবে যেহেতু পার্সেন্টেজ। এখন চাইলেই তো আমরা আর এর মানের সাথে একটা পার্সেন্টেজ বসাই দিতে পারি না। পার্সেন্টেজ বসাই দিতে পারি চাইলেই না। পার্সেন্টেজ বসানোর শর্ত কি? এটাকে 100 দ্বারা গুণ করবেন। 100 দ্বারা গুণ করলে এটার সাথে সাথে পার্সেন্টে চলে যাবে। বোঝা গেছে? এতক্ষণ ছিল 1/10, যেহেতু আমাদের পার্সেন্টেজ চিহ্নটা দরকার, আর পার্সেন্টেজ চিহ্ন আনার শর্ত হচ্ছে সেখানে হচ্ছে আপনি কি করবেন? 100 দিয়ে গুণ করবেন। পার্সেন্টেজ চিহ্ন আনতে হলে আপনাকে 100 দিয়ে গুণ করবেন। ওকে, তাহলে 100 দিয়ে গুণ করেন। 100 দিয়ে গুণ করছি, এখন এইটার সাথে এটা কাটা, তাহলে অতএব r = 10%। r = 10%। যারা পরে জয়েন করছেন এই ক্লাস আবার যদি দেখতে চান অবশ্যই শেয়ার করে সেভ রাখবেন। অবশ্যই শেয়ার করে নিজের কাছে সেভ রাখবেন, কারণ পরে কিন্তু আপনাকে এই ক্লাস কেউ আর খুঁজে দিবে না। আমার গ্রুপে পোস্ট করে, স্যারের ওই ক্লাসটা খুঁজে পাই না, কারো কাছে কি লিংক আছে? তখন ওর মায়া লাগে, আরে ভাই আমি ক্লাসের মধ্যে এতবার মনে করাই দেই যে সেভ রাখেন শেয়ার করে, কি আর কি গোড়ার কথা কানেই তুলে না, পরে খোঁজাখুঁজি, আহারে নাই। হ্যাঁ, হেল্প পোস্ট, ওই ক্লাসটা দেন, লিঙ্ক গুলা দেন, আরেকজনের কাছে তখন দৌড়দৌড়ি করা লাগে আর কি। সো যারা পরে জয়েন করছেন এক ক্লিকে ক্লাস শেয়ার করে নিজের কাছে সেভ রাখেন। আচ্ছা এখন এই অঙ্কটার একটা শর্টকাট আছে, দেখেন এই অঙ্কটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা দেখেন। আমি এখন যেটা দেখাইলাম এটা হচ্ছে ফর্মাল ওয়ে, রিটেন বা ফর্মাল ওয়ে। এবার শর্টকাট দেখেন, শর্ট ফর্ম দেখেন। আচ্ছা খেয়াল করেন দ্বিগুণ। প্রথমটা হচ্ছে যখন কোনো কিছু দ্বিগুণ হবে, খেয়াল করবেন, যখন সুদ আসলে কোনো কিছু দ্বিগুণ হয় তখন সুদ কত হয়? 100। এতক্ষণ আপনাদের আমি পড়াইছি, দ্বিগুণ হইলে সুদ 100, 3 গুণ হইলে সুদ 200, 4 গুণ হইলে সুদ 300, এতক্ষণ আমি বুঝাইছি। তাহলে দ্বিগুণ হইলে সুদ 100, যদি 3 গুণ হয় তাহলে সুদ হবে কত? 200। চাইলে একটু পাশে লিখে রাখেন, কারণ এইটা যদি জানেন আপনি এক ক্লিকে অঙ্ক করবেন। কয় সেকেন্ড? সর্বোচ্চ 2 সেকেন্ড। কয় সেকেন্ড? সর্বোচ্চ 2 সেকেন্ডে আপনি অঙ্ক দাগাবেন, যদি আপনি এটা জানেন। আর না জানলে আই এত, পি এত, আর এত, আমরা জানি এত ক্যালকুলেশন করতে করতে 2-3 মিনিট বা 1 মিনিট। হ্যাঁ, আর যদি আপনি এটা জানেন তাহলে আপনি আনসার করবেন 2 সেকেন্ডে। কিরকম? সুদ আসল দ্বিগুণ হইলে সুদ 100, সুদ আসলে 3 গুণ হলে 300। যদি ধরেন 5 গুণ হয়, তাহলে সুদ কত? 400। ঠিক আছে, এবার দেখেন, এটা তো আপনার জানার মানে এটা আপনি জানবেন যে দ্বিগুণ হইলে 100 হয়, 3 গুণ হলে 200 হয়। এবার দেখেন হার কেমনে বের করবেন? হার, সুদের হার
সুদের হার সমান সমান সুদ ভাগ বছর। এই যে এটা লেখেন, এইটা জানলে এই অঙ্কগুলা যেগুলা করবেন বের হয়ে যাবে। দেখেন টেস্ট করি। এই যে দ্বিগুণ হয়েছে, কয় গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ মানে কত? দ্বিগুণ হইলে সুদ হয় 100 টাকা। কয় বছর? 10 বছর। দেখেন উত্তর আপনাদের, দেখেন আপনাদের খাতায় উত্তর লেখা আছে 10%। এখন আরেকটা অঙ্ক আসলো যে সুদ আসলে এই 3 গুণ, হ্যাঁ পরীক্ষা আসলে সুদ আসলে 3 গুণ। তাহলে 3 গুণেরটা কেমনে করবেন? যখন 3 গুণ হবে তখন সুদ হবে 200 টাকা ভাগ হচ্ছে 10 বছর। তাহলে এটা কাটলে হবে সুদের হার 20%। যখন বলবে 5 গুণ হয়েছে, 5 গুণ হলে ইয়া কত? 400 না? সুদ কত? 400। যদি কোনো কিছু 5 গুণ হয় তাহলে সুদ বাই বছর, বছর কত? 10 বছর। কাটাকাটি করেন তাহলে 40% হার সুদে। অর্থাৎ আপনি এইটা মনে রাখবেন, হ্যাঁ, যে সুদ বাই বছর। এখন সুদকে আমরা নির্ণয় করবেন এই যে দ্বিগুণ হলে 100, 3 গুণ হলে 200, 5 গুণ হলে 400। জাস্ট মুখে মুখে বসাই দেবেন। ক্লিয়ার? ওকে। আপনারা এবার একটা করেন তো, আপনাদের একটা দেই। আপনারা একটা করেন দেখি। আপনারা একটা করেন দেখি কি কে কে পারেন। দেখেন একটা কোশ্চেন দেখেন, কত হার সুদে, কত হার সুদে বা মুনাফায় যাই বলে কত হার সুদে কোন আসল 20 বছরে, কোন আসল 20 বছরে সুদ আসলে 5 গুণ হয়। এটা করেন তো, এটা করেন। কত হার সুদে কোন আসল 20 বছরে সুদ আসলে 5 গুণ হবে। এটা করেন তো দেখি। এটা যদি পারেন এটা কমেন্ট করবেন। হ্যাঁ, যারা লাইভ দেখতেছেন প্রত্যেকে কমেন্ট করবেন এটা উত্তর কত। জাস্ট আমি এতক্ষণ যা শিখাইছি আপনাদের একটা করতে দিছি, যে কত হার সুদে কোন আসল, কত হার সুদে কোন আসল 20 বছরে সুদ আসলে 5 গুণ হবে। এটা কত কমেন্টে করেন। আচ্ছা, কামরুল হাসান, আনিমা তাহসিন, জান্নাত আখি, বিভা প্রভা, বিপ্লবী রানী, হ্যাঁ দ্রুত দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন। যদি বুঝে থাকেন তাহলে অঙ্ক পারবেন, যদি বুঝে থাকেন অঙ্ক পারবেন। দেখি কেমন কয়টা পাই। কয়টা কমেন্ট পাই দেখি। আচ্ছা, এটার উত্তর কত দেখেন, আমি আমার মতো বলি আগের মতো। প্রথম হচ্ছে 5 গুণ। যদি 5 গুণ হয় সুদ হবে 400 টাকা। আর 20 বছর
ভাগ 20 20%। কতক্ষণ লাগলো বলেন? সহজ না? অনেক সহজ, অনেক সহজ, অনেক অনেক সহজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমার একটু বলি আপনাদের, হচ্ছে যে যারা লাইভ দেখতেছেন, আমাদের আপাতত রেগুলার ক্লাস, হ্যাঁ, আমাদের আপাতত রেগুলার ক্লাস হবে 10টায় হচ্ছে ম্যাথ ক্লাস। হ্যাঁ, 10টায় ম্যাথ ক্লাস আমি নিব, রাত 10টায়, হ্যাঁ, রাত 10টায় হচ্ছে ম্যাথ। আর হচ্ছে 8টায় হচ্ছে, রাত 8টায় হচ্ছে ইংরেজি হবে, রাত 8টায় হচ্ছে ইংলিশ ফ্রি ক্লাস। হ্যাঁ, আশিক স্যারের। তো এবং আমি চেষ্টা করব রেগুলার নেওয়ার চেষ্টা করব আর কি। আগে 3 দিন আমি কয়েকদিন টানা ক্লাস নেব। হ্যাঁ, তো এই মেসেজটা আপনারা কি পাইছেন কিনা, তাহলে আমাকে একটু কমেন্ট করবেন যে মেসেজটা আপনারা পাইছেন কিনা, যে আমি ক্লাস নিব এখন থেকে রেগুলার। এই মেসেজটা আপনারা আপনাদের পর্যন্ত আমি পৌঁছাইতে পারছি কিনা, এটা একটু কমেন্ট করবেন কাইন্ডলি। হ্যাঁ, যে এখন থেকে ক্লাস হবে। আজকের ক্লাসটা ছিল রিইউনিয়ন ক্লাস, জাস্ট আমি আসলাম, লাইভ করলাম, কিছুক্ষণ পড়াইলাম, আপনাদের মানে মেসেজ দিলাম যে আই এম রেডি, হ্যাঁ, ক্লাস ফর ফ্রি ক্লাস। সো আপনি আমার এই মেসেজটা পাইছেন কিনা, যে রাত 10টায় ম্যাথ ক্লাস, রাত 8টায় হচ্ছে ইংরেজি ক্লাস হবে। যদি মেসেজটা পেয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন, ইয়েস লিখবেন, একটু কমেন্ট করবেন, ইয়েস লিখবেন কাইন্ডলি। হ্যাঁ, তাহলে আপনি বুঝবো যে আপনাদের কাছে আমার মেসেজটা পৌঁছেছে। হালিমা আক্তার, জি স্যার, ইয়েস স্যার। আচ্ছা শরীফুল ইসলাম, জি এম শরীফুল ইসলাম। হ্যাঁ, একটু কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন, সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্ট করবেন। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্ট করবেন যে আমার মেসেজ আপনার কাছে পৌঁছাইছে কি না। যদি আমার মেসেজ আপনার কাছে পৌঁছায় তাহলে ইয়েস লিখবেন। এবং আপনার আরেকটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে আপনি এই মেসেজ আপনার যারা বন্ধু বান্ধব আছে, ক্লাসমেট আছে, যারা আমার পেজে অ্যাক্টিভ ক্লাস করে, তাদেরকে একটু পৌঁছে দিবেন যে আবার আমি ক্লাস শুরু করছি, আইডি রিকভার হয়েছে, এখন আবার ক্লাস হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আমি যাতে নেক্সট ক্লাসে যাতে অনেক সব ভাই বোনকে উপস্থিত পাই, আমি যাতে এরকম কারো কাছে না শুনি যে স্যার আপনি ক্লাস নিলেন, আমি পাইলাম না, আমি জানলাম না। না, প্লিজ, হ্যাঁ, সবাইকে একটু জানায় দেন যে আমি আবার ক্লাস শুরু করছি। সবাইকে একটু কাইন্ডলি জানাই দিবেন যে আমি আবার ক্লাস শুরু করছি। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি আর সময় নষ্ট করব না। আজকের ক্লাসটা জাস্ট আপনাদের একটু সামান্য একটু অল্প কিছু সময় আপনাদের সাথে থাকলাম। নেক্সট ক্লাস আপনাদের একদম আগের যে রুটিন অনুযায়ী ছিল, অনুপাতের লেকচার 1 হয়েছে, নেক্সট ক্লাস অনুপাতের লেকচার 2, ওই সিকোয়েন্স অনুযায়ী এখন থেকে আমাদের রেগুলার ক্লাস হবে। এবং আপনি অবশ্যই আপনার যারা আছে, আমি একটু লিখে দিই আমাদের নেক্সট ক্লাসগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট ক্লাস আচ্ছা অনুপাত 2, অনুপাত সমানুপাত। আচ্ছা, এরপরে হচ্ছে পার্সেন্টেজ, নাকি পার্সেন্টেজ পড়াইছে কিনা আমার মনে নাই, পার্সেন্টেজ পড়াইছে কিনা, পার্সেন্টেজ যদি না পড়াই থাকি তাহলে পার্সেন্টেজ। হ্যাঁ, এরপরে আমাদের এইভাবে সিকোয়েন্স অনুযায়ী ক্লাস চলবে। ঠিক আছে? ফর্মাল ক্লাস। হ্যাঁ, নেক্সট ক্লাস অনুপাত সমানুপাত 2। তো নেক্সট দিন ইনশাল্লাহ আপনারা সবাই, আচ্ছা, নেক্সট দিন গরিব মানুষের কোনো বন্ধু নাই। আরে ভাই কি বলেন? হ্যাঁ, গরিব মানুষের বলে বন্ধু নাই।
আচ্ছা, পার্সেন্টেজ কি পড়াইছি? আচ্ছা, যদি পড়াই থাকি তাহলে পরের ক্লাস হবে, সমস্যা নেই। বাট নেক্সট ক্লাস এটা ফিক্সড অনুপাত। আমার মনে নাই আমি 10 দিন আগে ক্লাস নিছি। নেক্সট ক্লাস অনুপাত 2। ঠিক আছে? তো আজকে বিদায় নিতেছি। আজকে জাস্ট আপনাদের আমি লাইভে আসলাম মেসেজ দেওয়ার জন্য যে আমি আই এম রেডি টু সার্ভ ইউ, আই এম রেডি ফর ফ্রি ক্লাস। হ্যাঁ, তো আপনারা আমার মেসেজটা আপনার সবার কাছে পৌঁছে দেবেন আর কি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। আমার ফ্রি ক্লাস চলবে এখন থেকে। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।